প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনুক্রম ও ধারার সম্পূর্ণ অধ্যায় শেষে আজকে আমরা 56 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 1 নাম্বার অঙ্কের সমাধান করাবো। 1 নাম্বারে দেওয়া আছে নিচের অনুক্রমগুলোর সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, কেন, সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। তো দেখো, এখানে 1 নাম্বারে 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক দেওয়া আছে। এই 6টি অঙ্কর কিছু অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমগুলা দেখে বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে অনুক্রমগুলা সমান্তর, গুণোত্তর নাকি ফিবোনাচ্চি, এবং কেন, সাধারণ পদ সহ সেটি নির্ণয় করে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা 1 নাম্বার অনুক্রমটি দেখি। 1 নাম্বার অনুক্রমে দেওয়া আছে 2, 5, 10, 17 দিয়ে ডট ডট করে অসীম পদ পর্যন্ত দেওয়া আছে। তো দেখো, 1 নাম্বার অনুক্রমটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর অনুক্রমগুলা বিশ্লেষণ করতে হবে। আসলে অনুক্রমগুলা সমান্তর যদি হয় তাহলে এর একটি সাধারণ অন্তর থাকবে। তো এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে আমরা এর সাধারণ অন্তর পেয়ে যাব। তো দ্বিতীয় পদ হচ্ছে কত, 5, আর প্রথম পদ হচ্ছে কত, 2। তো 5 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে এর একটা সাধারণ অন্তর বা বিয়োগফল পাবো। 5 থেকে 2 বাদ দিলে 3। এরপর তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে কত, 10। 10 থেকে তার আগের পদ অর্থাৎ তৃতীয় পদ আমরা কি করব, দ্বিতীয় পদ বিয়োগ করব। এখানে 10 মাইনাস 5 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত, 5। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, তার মানে চতুর্থ পদটা কত ছিল, 17। 17 থেকে তৃতীয় পদ 10 বিয়োগ করব। 17 মাইনাস 10 সমান 7। এখানে এবার লক্ষ্য করি যে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর বা বিয়োগফল সমান আছে কিনা। তো দেখো, এখানে বিয়োগফল হচ্ছে 3, এখানে 5, এখানে 7, তার প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান নয়। তাই অনুক্রমটির কোনো সাধারণ অন্তর নেই, সুতরাং অনুক্রমটি নয়। যদি এই বিয়োগফলটা সমান হতো, যেমন এখানে 3 হয়েছে, তারপরেও যদি 3 হতো, তারপরেও যদি 3 হতো, বিয়োগফল সমান হতো, তাহলে অবশ্যই অনুক্রমটি সমান্তর হতো। যেহেতু বিয়োগফল এক একটার এক এক রকম, তাই আমরা বলতে পারি এটা সমান্তর অনুক্রম নয়। এবার অনুক্রমটি গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে। তার মানে যদি অনুক্রমটি গুণোত্তর হয় তাহলে অবশ্যই এর সাধারণ যে অনুপাতটা পাবো প্রতি ক্ষেত্রে সমান পাবো। তো দেখো, তুমি সাধারণ অনুপাতটা কিভাবে বের করবে। দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা কি করব, ভাগ করব। তো দ্বিতীয় পদ কত আছে, 5। এই 5কে আমরা ভাগ করব কত দ্বারা, দ্বিতীয় পদ 2 দ্বারা। এবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব। তৃতীয় পদ মানে কত, এখানে 10, তৃতীয় পদ 10কে আমরা ভাগ করব কত দ্বারা, প্রথম পদ দ্বারা। তাহলে কত হচ্ছে, দ্বিতীয় পদ দ্বারা। দ্বিতীয় পদ হচ্ছে কত, 5। এবার যদি 5কে ভাগ করি, 5 করতে 5, 5 দুগুণে 10, তার মানে এখানে হচ্ছে কত, 2। এরপর চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করব। তো চতুর্থ পদ কত আছে, 17। তো 17কে যদি আমরা তৃতীয় পদ অর্থাৎ 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, তাহলে ওই 17/10ই হয়। তো এখানে দেখতে হবে ধারাটি গুণোত্তর হয়, তাহলে প্রতি ক্ষেত্রে এর যে ভাগফল বা সাধারণ অনুপাত সবগুলাই সমান হতে হবে, কিন্তু এখানে প্রতি ক্ষেত্রে ভাগফলগুলা সমান নয়। সুতরাং আমরা বলতে পারি অনুক্রমটি সাধারণ অনুপাত নেই, সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয়। এবার আরেকটি অনুক্রম যাচাই করে দেখতে হবে আসলে অনুক্রমটি ফিবোনাচ্চি কিনা। অনুক্রমটি ফিবোনাচ্চি হলে এর যে কোনো পদ পূর্ববর্তী 2টি পদের সমষ্টির সমান হবে। এখানে তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদ সমান, আমরা যে অনুক্রমটা পেলাম, অনুক্রমটা কত কত ছিল আমাদের, 2 ছিল, এরপরে 5 ছিল, 10 এবং 17 দিয়ে ডট ডট করে ছিল। তো এখানে তৃতীয় পদ সমান, অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ এবং এটা তৃতীয় পদ। তৃতীয় পদ এখানে 10 আছে,
তো 10 বের করতে হলে তোমাকে পূর্ববর্তী দুটি পদ যোগ করলে যদি আমাদের 10 এর সমান হয় তাহলে আমরা বুঝবো যে এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম। তো এখানে দেখো যে তৃতীয় পদ সমান প্রথম পদ 2 প্লাস এর সাথে দ্বিতীয় পদ যোগ হবে 5 সমান হচ্ছে কত, 2 আর 5 যোগ করলে 7। তার মানে তৃতীয় পদের সমান অর্থাৎ 10 এর সমান হচ্ছে না। এরপরে লক্ষ্য করি চতুর্থ পদ সমান, চতুর্থ পদ হচ্ছে কত, 17। 17-র পূর্ববর্তী পদ দুইটি কোনটি, একটা 5 আর একটা 10। তো 5 আর 10 কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে যে দুইটা যোগ করে কত হলো, 15। তো এই যে এখানে 17 সমান হতে হবে, অর্থাৎ চতুর্থ পদের সমান হতে হবে। এখানে সমান নয়, তাই আমরা বলতে পারি কি যে এটা ফিবোনাচ্চি অনুক্রম নয়। যে কোনো পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান নয়, সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি নয়। এখানে লক্ষ্য করি যেহেতু অনুক্রমটি সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি কোনোটিই নয়, সেহেতু অনুক্রমটির কোনো সাধারণ পদ নেই। 2 নম্বরে প্রদত্ত অনুক্রমটি দেওয়া আছে -2, 7, 12, 17। অনুক্রমটি সমান্তর হলে এর একটি সাধারণ অন্তর থাকবে। তো এখানে সাধারণ অন্তর বের করতে হলে কি করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তার মানে দ্বিতীয় পদ কত আছে, 17। 17 থেকে আমরা বিয়োগ করব প্রথম পদ। প্রথম পদ আছে কত, 2 ইকুয়াল 17 আছে, 17 থাকবে, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +2 যোগ করলে আমরা পেয়ে যাই 21। এবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি। তৃতীয় পদ হচ্ছে কত, 12। 12 থেকে আমরা বিয়োগ করব কত, তার পূর্ববর্তী পদ অর্থাৎ দ্বিতীয় পদ মানে 7। এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাই কত, 5। এবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব। চতুর্থ পদ কত আছে, 17। 17 থেকে আমরা বিয়োগ করব তৃতীয় পদ 12 ইকুয়াল 17 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 5। তো এখানে লক্ষ্য করি, দেখো যদি অনুক্রমটি সমান্তর হয় তাহলে অবশ্যই এর সাধারণ অন্তর সবগুলাই সমান হবে। কিন্তু এখানে সাধারণ অন্তর আমরা পাইছি কত, এখানে 21 পাইছি, 5 পাইছি, এখানেও 5 পাইছি। তার মানে প্রতি ক্ষেত্রে এর সাধারণ অন্তর আমাদের মিল নেই, তাই অনুক্রমটির কোনো সাধারণ অন্তর নেই, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। এবার যাচাই করে দেখতে হবে অনুক্রমটি গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে। তো এখানে সাধারণ অনুপাতটা আমরা বের করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তো দ্বিতীয় পদ হচ্ছে কত, 7, আর প্রথম পদ হচ্ছে কত, -2। এবার তৃতীয় পদ হচ্ছে কত, 12। 12কে আমরা ভাগ করব ক দ্বারা, দ্বিতীয় পদ দ্বারা 7, তাহলে 12/7ই হয়। এবার চতুর্থ পদকে ভাগ করব তৃতীয় পদ দ্বারা। তো চতুর্থ পদ কত আছে, চতুর্থ পদ হচ্ছে 17। 17কে ভাগ করব তৃতীয় পদ 12 দ্বারা, এখানে 12 ভাগ করলে এখানে যদি ভাগফল অথবা সাধারণ অনুপাত প্রত্যেকটার ক্ষেত্রে সমান হতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা গুণোত্তর অনুক্রম। কিন্তু এখানে লক্ষ্য করো অনুক্রমটির কোনো সাধারণ অনুপাত নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা অনুপাতই এক এক রকম, সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয়। এবার যাচাই করে দেখি অনুক্রমটি ফিবোনাচ্চি কিনা। ফিবোনাচ্চি হলে অনুক্রমটির যে কোনো পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান হবে। তৃতীয় পদ, এখানে তৃতীয় পদ সমান আমরা পাবো কত, প্রথম পদ ছিল -2 এবং দ্বিতীয় পদ ছিল 7, তাহলে তৃতীয় পদ সমান হবে এখানে -2 আর এর সাথে দ্বিতীয় পদ 7 যোগ করতে হবে। যোগ করে তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদ ছিল 12, মানে 12 সমান হতে হবে। তো দেখো এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস মানে 7 থেকে -2টা বিয়োগ হবে, বিয়োগ হলে পরে কি হবে, 5। তার মানে তৃতীয় পদ ছিল 12, 12 সমান 9। এবার চতুর্থ পদ সমান অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যোগ করে চতুর্থ পদের সমান হতে হবে। তো দ্বিতীয় পদ কত আছে, 7 আছে, এবং তৃতীয় পদ হচ্ছে 12। যোগ করলে আমরা চতুর্থ পদ 17 সমান হতে হবে।
এখানে 7 আর 12 যোগ করলে কত হয়? 19। কিন্তু এখানে আমাদের চতুর্থ পদে আছে কত? 17। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কোনো পদটাই তৃতীয় পদও মিলছে না এবং চতুর্থ পদও মিলছে না। সুতরাং অনুক্রমটির যে কোনো পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান নয়। সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি নয়। লক্ষ্য করি, যেহেতু অনুক্রমটি সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি কোনোটিই নয়, সেহেতু অনুক্রমটির কোনো সাধারণ পদ নেই। অঙ্ক নাম্বার 3, প্রদত্ত অনুক্রমটি হলো -12 +24 -48 +96 ডট ডট করে অসীম পর্যন্ত চলে গেছে। এই অনুক্রমটি সমান্তর হলে এর একটি সাধারণ অন্তর থাকবে। এখানে সাধারণ অন্তরটা আমরা যাচাই করে দেখতে পারি। এবার দ্বিতীয় পদ 24 থেকে আমরা প্রথম পদ -12 বিয়োগ করব। বিয়োগ করে দেখব যে প্রতি ক্ষেত্রে সমান্তর বা অন্তর যেগুলা, সে অন্তরগুলা সমান হচ্ছে কিনা। তো দেখো, দ্বিতীয় পদ হচ্ছে 24। 24 থেকে আমরা বিয়োগ করব -12, তাহলে সমান হয় 24 মাইনাসে মাইনাসে +12 যোগ করলে আমরা পেয়ে যাব 36। তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে কত? -48। তো -48 থেকে আমরা বিয়োগ করব কত? দ্বিতীয় পদ 24। তো বিয়োগ করলে দেখো, এখানে যেহেতু মাইনাস, এটা তো মাইনাস, এটা তো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু এই দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 4 আর 8 যোগ করলে 12 আর 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 4 7, 72, অর্থাৎ -72। এবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব। তো চতুর্থ পদ কত আছে? চতুর্থ পদ হচ্ছে 96। 96 থেকে আমরা বাদ দিব চতুর্থ পদ -48। -48 সমান 96 মাইনাসে মাইনাসে +48। তাহলে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে, তার মানে যোগ হয়ে যাবে। 8 আর 6 যোগ করলে 14, 14 আর 4 হাতে 1, 4 আর 1 5, 5 আর 9 14, অর্থাৎ 144। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে প্রতি ক্ষেত্রে সাধারণ যে অন্তর, সে অন্তরটা সমান কিনা। তো দেখো, এখানে হচ্ছে বিয়োগফল হচ্ছে 36, এখানে হচ্ছে -72, এখানে হচ্ছে 144। তো প্রতি ক্ষেত্রে এর বিয়োগফল সমান নয়। অনুক্রমটি কোনো সাধারণ অন্তর নেই, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। যদি প্রতি ক্ষেত্রে এর বিয়োগফলটা সমান হতো, তাহলে অবশ্যই সাধারণ অন্তরটা আমরা পেতাম। যেহেতু সমান নয়, সেহেতু আমরা সাধারণ অন্তরটা পেলাম না। এবার লক্ষ্য করি, অনুক্রমটি গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে। এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ হচ্ছে 24। 24কে আমরা ভাগ করব কত দ্বারা? প্রথম পদ -12 দ্বারা। তো 12কে 12, 12 দুগুণে 24, তার মানে -2 হয়, যেহেতু এখানে মাইনাস আছে। এরপর তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব। তৃতীয় পদ হচ্ছে কত? তৃতীয় পদ হচ্ছে 48 মাইনাস, এখানে -48 ভাগ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত? +24 ভাগ করলে আমরা পেয়ে যাব 2 কে 24 কত? 24, 24 দুগুণে 48, তার মানে -2 পাবো। এরপরে চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করব। চতুর্থ পদ কত? 96। 96কে আমরা ভাগ করব তৃতীয় পদ -48 দ্বারা, -48। তো 48 দ্বারা যদি ভাগ করি, তাহলে পেয়ে যাব 48 দুগুণ 96, তার মানে -2 পাবো। তার মানে দেখো, এখানে লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রে যে ভাগফল পাইলাম, সে ভাগফলটা কিন্তু সমান, অর্থাৎ -2। সুতরাং অনুক্রমটির সাধারণ অনুপাত সমান। সুতরাং অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম, যার প্রথম পদ এ সমান কত দাঁড়ালো? -12। সাধারণ অনুপাত আর সমান আমরা পাচ্ছি কত? -2 পাচ্ছি। প্রতি ক্ষেত্রে যেহেতু ভাগফল -2 পাইছি, তাহলে এটাই হচ্ছে আমাদের, -2টাই হচ্ছে সাধারণ অনুপাত।
তাহলে অনুক্রমটি সাধারণ পদ কি দাঁড়াবে? আমরা স্বাভাবিকভাবে জানি এনতম পদ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে এর মান আমরা কত পাইছি -12 গুণ আর এর মান কত পেলাম -2, এরপরে পাওয়ার এন মাইনাস ওয়ান। তো লক্ষ্য রাখো -12 আছে, 12টা থাক, গুণ -2 এর উপরে পাওয়ার এনও আছে আবার -1ও আছে পাওয়ার হিসেবে। এখানে -2 এর উপরে একবার পাওয়ার এন দেব, ইন্টু আবার -2 এর উপরে পাওয়ার -1ও দেব, সমান -12 আছে, -12 থাকবে, ইন্টু -2 এর উপরে পাওয়ার এনটা বসিয়ে দিই, ইন্টু মাইনাস আছে, মাইনাসটা থেকে যাক, আর এখানে এই যে মাইনাস পাওয়ার, এই পাওয়ার মাইনাসটাকে কি করে দেবো ভাগ করে দেবো, দিয়ে 2টা এখানে বসবে, আর এখানে 2 এর উপর পাওয়ার মাইনাস যেহেতু আছে সেহেতু এখানে এর উপরে পাওয়ার 1 হবে, আর উপরে কিছু নাই মানে কি 1। এবার লক্ষ্য রাখি 2 এর উপর পাওয়ার 1 থাকাও যা, না থাকাও তাই, তাই এই 2 এক করতে 2 হয়ে আছে, এখানে 2 করতে 2, আর 6 দুগুণে কত হয় 12, এখানকার মাইনাস আর এখানকার মাইনাসটা উঠে যাবে একসাথে, তাহলে এখানে থাকবে কি 6 ইন্টু -2 পাওয়ার এন, আর এটাই হচ্ছে এর সাধারণ পদ। অঙ্ক নাম্বার 4, প্রদত্ত অনুক্রম 13, 21, 34, 55 ডট ডট করে অসংখ্য পর্যন্ত বা অসীম পর্যন্ত দেওয়া আছে। এবার যাচাই করব অনুক্রমটি সমান্তর হলে এর সাধারণ অন্তর থাকবে। তো এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, তাহলে আমরা সাধারণ অন্তর বা বিয়োগফল পাবো। তো দেখো দ্বিতীয় পদ কত আছে 21 মাইনাস প্রথম পদ 13, বিয়োগ করলে আমরা পেয়ে যাই কত 8। এবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, তৃতীয় পদ হচ্ছে 34 থেকে বিয়োগ করব 21, তো 34 থেকে 21 যদি বিয়োগ করি তাহলে কত পাবো 13। এবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব, চতুর্থ পদ মানে 55, 55 থেকে আমরা বিয়োগ করব কত তৃতীয় পদ 34, বিয়োগ করলে আমরা কত পাই 5 থেকে 4 বিয়োগ করলে 1, 5 থেকে 3 বিয়োগ করলে 2, অর্থাৎ 21। এখানে লক্ষ্য করি যে সাধারণ অন্তরগুলো আমরা পাইছি প্রতি ক্ষেত্রে সমান কিনা, যদি সমান হয় তাহলে সমান্তর অনুক্রম হবে, আর যদি সমান না হয় তাহলে এটি সমান্তর অনুক্রম হবে না। তো দেখো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য যা পাইছি 8, 13, 21, তার মানে প্রতি ক্ষেত্রে এর যে অন্তর পাইলাম সে অন্তরটা সমান নয়, তাই আমরা বলতে পারি অনুক্রমটির কোনো সাধারণ অন্তর নেই, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। অনুক্রমটি এবার গুণোত্তর কিনা সেটি যাচাই করি। অনুক্রমটি গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে। তো সাধারণ অনুপাতটা আমরা বের করে দিই, দেখো সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ কত আছে 13, দ্বিতীয় পদ হচ্ছে 21, 21কে আমরা প্রথম পদ 13 দ্বারা ভাগ করব, 13। এবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদ কত, তৃতীয় পদ হচ্ছে 34, 34কে ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা, দ্বিতীয় পদ হচ্ছে কত 21। চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করি, চতুর্থ পদ হচ্ছে কত 55, 55কে আমরা ভাগ করব তৃতীয় পদ 34 দ্বারা। তো দেখি আমরা এখন যে এখানে প্রতি ক্ষেত্রে এর ভাগফলটা সমান হলো কিনা। যদি সমান হয় তাহলে অনুক্রমটি গুণোত্তর হবে, আর যদি সমান না হয় তাহলে সেটি গুণোত্তর হবে না। তো দেখো এখানে 21/13, 34/21, 55/34, তার মানে প্রতি ক্ষেত্রে এই যে ভাগফলগুলো পাইলাম সে ভাগফল কিন্তু সমান নয়, সুতরাং অনুক্রমটির কোনো সাধারণ অনুপাত নেই, তাই অনুক্রমটি গুণোত্তর নয়। এবার ফিবোনাচ্চি অনুক্রম কিনা সেটি যাচাই করে দেখি। আর অনুক্রমটি ফিবোনাচ্চি হলে
অনুক্রমটির যে কোনো পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান হবে। এখানে তৃতীয় পদ সমান প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। তো প্রথম পদ কত ছিল? প্রথম পদ ছিল 13 যোগ দ্বিতীয় পদ হচ্ছে 21 সমান তৃতীয় পদের সমান হতে হবে। তো এখানে দেখো 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তার মানে 34। অর্থাৎ তৃতীয় পদ কত আছে আমাদের? তৃতীয় পদও কিন্তু 34ই আছে। এবার চতুর্থ পদটা দেখো, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ হচ্ছে 21, এর সাথে যোগ করব আমরা তৃতীয় পদ 34, যোগ করলে আমরা চতুর্থ পদের সমান পাবো। 4 আর 1 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5, 55। তার মানে চতুর্থ পদও আমাদের কত আছে? 55। তো এখানে যেহেতু যে কোনো দুটি পদ যোগ করলে তার পরবর্তী পদের সমান পাচ্ছি, যেমন এখানে দ্বিতীয় পদ আর প্রথম পদ যোগ করে আমরা তৃতীয় পদ পাইছি, এবং দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যোগ করে আমরা চতুর্থ পদ পাইছি। তাহলে অনুক্রমটির প্রতিটি পদ তার পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান। সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি অনুক্রম। আর ফিবোনাচ্চি অনুক্রমের সাধারণ পদ fn+2 সমান fn+1 প্লাস fn। তার মানে এটা হচ্ছে তৃতীয় পদ সমান দ্বিতীয় পদ যোগ প্রথম পদ। দুই পদ যোগ করলে আমরা তৃতীয় পদের সমান পাব। আশা করি তোমরা এই অনুক্রমটি বুঝতে পেরেছ। এবার 5 নম্বর অঙ্কটির সমাধান করি আমরা। 5 নম্বরের প্রদত্ত অনুক্রমটি 5 - 3, 9/5, -27/25। অনুক্রমটি সমান্তর হলে এর একটি সাধারণ অন্তর থাকবে। তো দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো দেখো। দ্বিতীয় পদ -3, এর থেকে আমরা বিয়োগ করব প্রথম পদ 5। তো বিয়োগ করলে আমরা পেয়ে যাই -8। এবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব। তৃতীয় পদ হচ্ছে কত? 9/5, এর থেকে বিয়োগ করব দ্বিতীয় পদ -3 সমান 9/5 -3 সমান হচ্ছে কত? লসাগু নিয়ে আমরা 5 কাটা থাকে কত উপরে? 9, প্লাস আছে প্লাস, আর এই 5 দ্বারা 3 কে গুণ, 3 × 5 = 15। তো এখানে লক্ষ্য করি 9 আর 15 যোগ করলে 24/5। এবার চতুর্থ পদ থেকে আমরা তৃতীয় পদ বিয়োগ করব। চতুর্থ পদ কত আছে? -27/25, এর থেকে বিয়োগ করব আমরা তৃতীয় পদ 9/5 সমান, এখন 25 আর 5 এর লসাগু নিই আমরা, তাহলে পেয়ে যাব 25। 25 দ্বারা একে ভাগ করলে 25 কাটা যায়, থাকে কত? 1 দ্বারা -27 কে গুণ করলে -27 হবে, মাইনাস আছে মাইনাস। এরপরে 5 দ্বারা 25 কে ভাগ করলে থাকে 5 দ্বারা আবার এই 9 কে গুণ করলে 5 নং 45 হবে। তার মানে এই দুটাকে এখন আমরা কি করে দেব? যোগ করে দেব, যেহেতু মাইনাস আছে। তো মাইনাসে এখানে একটা মাইনাস ধরবে। 5 আর 7 যোগ করলে 12 × 2 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 2 7/25। তো এখানে দেখো আমরা প্রতি ক্ষেত্রে ভাগফলগুলো সমান পেলাম কিনা। এখানে এর ভাগফল -8, এখানে হচ্ছে ভাগফল 24/5, এখানে ভাগফল হচ্ছে -72/25। তো তার মানে প্রতি ক্ষেত্রে ভাগফল কিন্তু সমান নয়। তাই অনুক্রমটি সাধারণ অন্তর নেই বা বিয়োগফল একই নয়, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। আবার অনুক্রমটি গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে, তার মানে ভাগফল একটা সমান থাকবে।
সাধারণ অনুপাতটা বের করব। দেখো সাধারণ অনুপাতটা বের করার নিয়ম হচ্ছে যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় পদ ছিল -3, -3কে আমরা ভাগ করব প্রথম পদ 5 দ্বারা। ভাগ করলে আমরা পেয়ে যাব কত, ওই -3/5ই থাকবে। এবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি। তৃতীয় পদ হচ্ছে কত, 9/5কে ভাগ করব দ্বিতীয় পদ -3 দ্বারা, সমান 9/5, ভাগ আছে গুণ, উপরে -1 বাই নিচে আসে -3 হবে, যেহেতু এর নিচে মনে মনে 1 ধরা হয়। তো 3 করতে 3, 3 3কে 9, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা থেকেই যাবে। তাহলে 3 দ্বারা 1কে গুণ করি, 3/-5। এরপরে চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি। চতুর্থ পদ কত আছে, -27/25, একে ভাগ করব 9/5 দ্বারা, সমান -27/25 ভাগ, এটাকে সরল নিয়ম অনুসারে গুণ করে দিই, উপরে 5 আর নিচে 9। দেখো কাটাকাটি হয় কিনা, 5 করতে 5, 5 5 25, তার মানে 5, আর এখানে 9 করতে 9, 3 9 27। তো এখানে মাইনাস আছে, মাইনাসটা থেকে যাবে, 3 1 করতে 3, আর নিচে হচ্ছে কত আমাদের 5। তো এখানে আমরা লক্ষ্য করি যে প্রতি ক্ষেত্রে ভাগফল বা সাধারণ অনুপাতটা সমান কিনা। তো দেখো এখানে প্রতি ক্ষেত্রে ভাগফল -3/5, 3/-5, মানে এটাও ওই একই কথা, মাইনাস নিচে থাকাও যা উপরে থাকাও তাই, এখানেও 3/5 মাইনাস। তার মানে অনুক্রমটির সাধারণ অনুপাত আছে, যেহেতু প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত বা ভাগফল সমান, তাই এর সাধারণ অনুপাত আছে। সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। আর গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এ সমান হচ্ছে 5, এবং সাধারণ অনুপাত আর সমান আমরা পাইছি -3/5। তো অনুক্রমটির সাধারণ পদ বের করতে হবে এখন। তো সাধারণ পদ হচ্ছে ar⁻n-1, তো এর মান কত, 5, গুণ আর এর মান হচ্ছে -3/5, এর উপর পাওয়ার n-1, তো সমান, এখানে আমরা এক কাজ করতে পারি। দেখো এই যে -3/5 এর উপরে পাওয়ার n-1 আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে এই যে 5 ইন্টু -3/5 এর উপরে পাওয়ার n-1, এটাই অ্যান্সার হিসেবে রেখে দিতে পারি। নাম্বার 6, প্রদত্ত অনুক্রম 1/3, 2/3, 4/3, 8/3 দিয়ে অসীম পর্যন্ত চলে গেছে। তো অনুক্রমটি সমান্তর হলে এর একটি সাধারণ অন্তর থাকবে। তো এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে কত, 2/3, 2/3 থেকে আমরা বিয়োগ করব প্রথম পদ 1/3। তো দেখো আমরা এখন লব আর হর অবস্থায় আছে, সেহেতু আমরা হরের লসাগু নেব 3, 3 3 কাটা যায়, থাকে কত 2, মাইনাস 3 3 কাটা থাকে কত 1, সমান 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 3 করতে 3। এবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তো তৃতীয় পদ কত আছে 4/3, তো 4/3 এর থেকে আমরা বিয়োগ করব দ্বিতীয় পদ 2/3, ইকুয়াল হরের আমরা লসাগু নিই 3, তো 3 দ্বারা 3কে ভাগ করলে 3 3 কাটা থাকে 1, 1 দ্বারা 4কে গুণ করলে 4, মাইনাস আবার 3 3 কাটা থাকে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2, সমান 4 থেকে 2 বিয়োগ করলে 2/3। এরপর চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব। চতুর্থ পদ হচ্ছে কত, 8/3, মাইনাস তৃতীয় পদ হচ্ছে 4/3, সমান, এবার 3 আর 3 যেহেতু হর একই, হরের আমরা লসাগু নিই 3, তো 3 3 কাটা থাকে উপরে 8, মাইনাস 3 3 কাটা থাকে 4, সমান 8 থেকে 4 বিয়োগ করলে 4/3। তাহলে দেখো এখানে প্রতি ক্ষেত্রে আমাদের সাধারণ যেই
ব্যবধান বা পার্থক্য সেটা সমান নয়। প্রতি ক্ষেত্রের পার্থক্য কিন্তু সমান হলো না, তাই অনুক্রমটির সাধারণ অন্তর নেই, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। এবার অনুক্রমটি গুণোত্তর কিনা সেটা যাচাই করে দেখি। অনুক্রমটি গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে। এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ কত ছিল? দ্বিতীয় পদ ছিল 2/3, একে ভাগ করতে হবে প্রথম পদ 1/3 দ্বারা, সমান 2/3। এই ভাগটাকে সরল নিয়ম অনুসারে গুণ করে দেব, আর এই 3টা যাবে উপরে আর নিচে আসবে কত 1। 3 আর 3 কাটা, থাকে কত 1, 1 দ্বারা 2কে ভাগ করলে 2 1 2। এবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে কত 4/3 ভাগ দ্বিতীয় পদ হচ্ছে 2/3, সমান এখন এই 4/3 ভাগ আছে গুণ, 3টা যাবে উপরে আর এই 2টা আসবে নিচে, তাহলে 3 আর 3 ভাগ অবস্থায় কাটা যায়, 2 1 2, 2 2 4, তার মানে সমান আমরা পাচ্ছি কত 2। এবার চতুর্থ পদ। চতুর্থ পদ কত আছে 8/3, একে ভাগ করতে হবে তৃতীয় পদ 4/3 দ্বারা, সমান 8/3 ভাগ আছে গুণ, এই 3টা যাবে উপরে আর নিচে আসবে কত 4। 3 আর 3 কাটা যায়, 4 1 4, 4 2 8, তার মানে সমান 2। এখানে লক্ষ্য করো যে এই অনুক্রমের যে সাধারণ অনুপাত পেলাম 2 2 2, তার মানে সাধারণ অনুপাতগুলা প্রতি ক্ষেত্রে সমান পাচ্ছি, তাই অনুক্রমটির একটি সাধারণ অনুপাত আছে, সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। যেহেতু এটা একটি গুণোত্তর অনুক্রম, সেহেতু আমাদেরকে এখন গুণোত্তর অনুক্রমের একটি সাধারণ পদ বা এনতম পদ বের করতে হবে। তো এনতম পদ বা বের করতে হলে প্রথম পদ আমাদের প্রয়োজন। তো প্রথম পদ এ সমান 1/3 এবং সাধারণ অনুপাত আর সমান আমরা পেলাম কত, প্রতি ক্ষেত্রে যেহেতু ভাগফল 2 2 পাইছি, সেহেতু আমরা সাধারণ অনুপাত 2 দেব। তাহলে অনুক্রমটির সাধারণ পদ আমরা জানি an সমান a r পাওয়ার n - 1, যেহেতু এটা গুণোত্তর অনুক্রম, তাই আমরা গুণোত্তর অনুক্রমের nতম পদের সূত্র ফেললাম। এখানে এর মানটা কত পাচ্ছি? এর মান পাচ্ছি 1/3 ইন্টু আর এর মান কত? আর এর মান 2 পাওয়ার n - 1, 1/3 ইন্টু এই 2 এর উপর পাওয়ার n আছে, আবার এই 2 এর উপরে পাওয়ার -1ও আছে, -1। তো এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি 1/3 ইন্টু 2 এর উপর পাওয়ার n ইন্টু এই যে মাইনাসটাকে ভাগ করে দিতে পারি, দিয়ে তারপর 2 আর এর উপরে পাওয়ার -1 যদি থাকে তাহলে এখানে 1 দিলেও হয়, না দিলেও হয়, আর উপরে কিছু নাই মানে 1। তো সমান এটাকে এই যে 2 হরের এখানকার 2 আর এখানে হরের 3 গুণ করে দেব, 3 দুগুণে কত হয় 6, আর 1 দ্বারা 2 পাওয়ার n কে গুণ করলে 2 পাওয়ার n, 2 পাওয়ার n কে আবার 1 দ্বারা গুণ করলে 2 পাওয়ার nই হবে। তো এটাই হচ্ছে এর সাধারণ পদ বা nতম পদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অঙ্কগুলোর সমাধান দেখার জন্য অনুরোধ থাকলো। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।